রসুলপুর ইউনিয়নের, এবং তখন ছিল আপনার অখণ্ড রসুলপুর ইউনিয়ন। এটা এরপর হচ্ছে আমরা রাজনৈতিক ফ্যামিলিতে বড় হয়েছি, আমার বাপ চাচারা কষ্ট করে বড় হয়েছে। আমি দেবিদ্দার পড়াশোনা করছি, দেবিদ্দার রেজউদ্দিনে আমি পড়াশোনা করছি, দেবিদ্দারে আমি ছোটবেলা থেকে আমি দেবিদ্দার থাকছি। দেবিদ্দারের আলো বাতাস আবহাওয়া এগুলো আমি জানি, কোন জায়গার কি রাজনৈতিক পরিবর্তন এটা আমি জানি। এখন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনাদের কাছে এই প্রশ্নটা করছিলাম, সেটা হচ্ছে কে কয় টাকা দিছে। ধরেন আমারে যদি আপনি বলেন, এখন ধরেন যে মসজিদ করে দিতাম, ইয়া করে দিতাম, কবরস্থানে টেয়া দিতাম, ঈদগাহ টেয়া দিতাম, আমি টেয়া কই ফেম আপনি আমার এখন? আমি যদি টেয়া দেই, ধরেন মোট করে নেও সভাপতির 1 লাখ টেয়া দিয়ে গেলাম যে মসজিদটা করেন, আপনার কি একবারও প্রশ্ন আইব না যে এতে টেয়াটা কই ফেলো? এটা তো আসা উচিত কিনা বলেন? উচিত কিনা? টেয়াটা কি তাহলে আমি নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে আনবো। এই টেয়াটা কি চুরি করে আনবো না? কোনো না কোনো, ধরেন আমার বাপ তো আর এমন কোটি কোটি টেয়ার মালিক না যে আমি আইয়ে মসজিদ দিয়ে লিতেছি 1 লাখ টাকা। এটা কি সম্ভব? এখন ধরেন আমি যদি আবার বুঝি যে আপনারা মসজিদে টেয়া না দিলে আপনি আমার ভোট দিতেন না, মানে আমি বলতে যেই দাঁড়াক, আপনারা রাস্তা ঠিক না করে দিলে আপনি ভোট দিতেন না, আপনার ফকটে 500 টাকার ফান খাইতে না দিলে ভোট দিতেন না, এরপর হয়েছে বাজারের 1000 টাকা না খরচ দিলে ভোট দিতেন না। আপনি যদি বুঝা যায় একবার আপনি, আপনার ভোট দেওয়া নির্ভর করবে ওই টাকার উপরে, তখন কিন্তু আমি কোনো না কোনো ভাবে কি করব, টাকা বিভিন্ন জায়গায় চুরি চামারি করে আনবো, আইনে আপনারে দিব, পরে 5 বছর ধরে আমি আপনার থেকে নিতেই থাকবো। ব্যাপারটা বুঝছেন? এখন কাকু আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি নির্বাচনের আগে খাবেন নাকি নির্বাচিত হওয়ার পরে যিনি আসবেন তার থেকে আদায় করে নেবেন? বুঝেন নাই মনে হয়। আমি আবারও বলি, মন খারাপ হয়ে গেছে আপনার। শুনেন, আমি মিশা কথা কইলে আমি পারতাম, ঠিক আছে করে দিলাম, এটা করে দিলাম, এটা করে দিলাম, পারতাম না। মানে আমি আপনার সবচেয়ে অসুন্দর, শুনতে খারাপ লাগে এমন সত্য কথা কইতেছি, যেটা এইগুলা শুনতে তো ভালো লাগে না, ভালো লাগে যেটা অসুন্দর আপনার। কারণ হাসরের ময়দানে দাঁড়াইতে হইব না? আপনি আজকে হয়তো আমার সালাম দিবেন, কিন্তু পিছন দিয়া 2 দিন পর, 4 দিন পর, 6 দিন পর, 6 মাস পরে আপনি বাটপার কইবেন না? যাদেরকে এখন বাটপার বলেন, যাদের নামে গালি দেন, তার পিছনে, গাড়ির পিছনে আমরা দৌড়াইছি কিনা? কিন্তু আজকে কিন্তু তাদেরকে আমরা কি বাটপার বলে গালি দেই কিনা? আবার আজকে দেখেন, ওই যে আমরা ইয়া সাহেবের কথা বলি, আজকে আমাকে একজন বলতেছে, গোলাম মুস্তফা সাহেব হচ্ছে কি করছে, আইডা বাইন্দা দিছে দেখে আমরা হচ্ছে কি এটা কইরা খাই, ধান গম এগুলা কইরা খাই। ভালো মানুষ আসছিল, মরে গেছে, কিন্তু আমরা কি করতেছি, এখনো সুনাম কইতেছি না? ভালো কাজ করে গেছে, আমরা কি করতেছি, সুনাম কইতেছি। এটা কইছে না আজকে কাকু, কইলো না আজকে শাইসাবার একটা লোক, ওই যে ওয়াহিদ কাকু কি কইলো যে আমরা এই আইলটা করে দিছে, আমরা রাত জায়গায় দেখে ইন্দুর না শিয়াল আইল কাটতেলা আবার পানি ঢুকেলা, এটা আমরা দেখছি, পাহারা দিছে, বন্যা। উনি উনার বয়স হয়েছে 83 বছর। উনি কইলে এটা ছিল জল ডোবা এলাকা, প্রত্যেক বছর টেনশনে থাকতাম। আলু হচ্ছে আমরা ইয়ার থেকে, পানির নিচ থেকে আমরা আলু তুলছি, ধুন্দা তুলছি, ধান কাটছি। এই লোক কি করছে, আইলটা দেওয়ার কারণে আমরা কিছু কইরা বইরা খাই। লোক মরে গেছে এখনো, কিন্তু আপনি তার কথা কইতেছেন না? এখন কইতেছেন না কাকু? এখন এটাই কাকু। এখন আমি আবারও জিজ্ঞাসা, আপনারা কি এই নির্বাচনের আগে আপনারা এই ঘোষ হিসাবে খাবেন, নাকি নির্বাচিত হয়ে যে আসবে তার থেকে দায়িত্ব হিসাবে তার থেকে আদায় করে নেবেন? আদায় করে নেবেন না? ওকে, এবার আসেন। ধরেন আজকে যদি আপনার আমি 1000 টাকা দেই, আজকে একবার দিলাম 1000 টাকা, আপনি আরেকদিন আমার সামনে জোর গলায় কথা কইতারতেন না? কইতারবেন কাকু? কইতারতেন না? আজকে যখন আমি যদি আপনি আমার 200 টাকা আপনারা দিলামও, এরপরের দিন যদি আমি দেখেন এখন 2 নাম্বার ইটের জায়গায় আমি 5 নাম্বার ইট দিতেছি, আপনি কিচ্ছু কইতারতেন না? কইতারবেন? তার মানে আপনি আমায় একবার টাকা দিয়ে আপনারা কয় দিনের জন্য মুখ বন্ধ করাইছে? 5 বছরের জন্য। একবারের জন্য 1000 টাকা। ও কাকু, 1000 টাকা দিয়ে কি অনেক বাজারের খরচ হয়? কোন 1000 টাকা দিয়ে এক বাজারের খরচ হয়? কোন 1000 টাকা দিয়ে কিন্তু কাকু এক বাজারের খরচ হয় না। এখন আপনারা সিদ্ধান্ত নিয়েন কাকু, আমি আপনাদের কিচ্ছু কমো না। যাদেরকে আপনার মনে হবে সৎ, যাদেরকে মনে হবে যোগ্য, যাদের ভণ্ডামি নাই, যারা যেটা সেটা প্রকাশ করবে, চুরি চামারি করে আপনারে দিয়া বড় সাজার কোনো দরকার নাই। আছে ওই আরেকজনের থেকে আইন না, ওই
একটা আছে ওই যে কিস্তি তুইলা ফ্রিজ কিনতো না, আছেন? হ্যাঁ, কিস্তি তুইলা ফ্রিজ কিনতো, আসলো নি? এরকম আসলো না? কিস্তি তুইলা ফ্রিজ কিন না, এরপরে কি করতো, কিস্তিওয়ালার বয়ে বাইতে থাকতো না, এরকম আসলো কি না? আসলো না? যেমন কিস্তি তুইলা ফ্রিজ কিনার থেকে ভালো না যে 200 টাকা ইনকাম, আমি 200 টাকার মধ্যে খাইম ঘরে, আমার বাইক কিস্তিওয়ালা আইতো না, আমি দরের উপরেও থাল লাগতো না, এটা না? কারণ আমি চুরি করে না আপনারা দিয়ে মসজিদে হচ্ছে বড় ইমানদার সাজলাম, আর 5 বছর হচ্ছে আপনার আমি হচ্ছে চুরি করলাম, আমার কেরে ওই কুরবানির ইয়ার মতো আর কি, ওই যে কি চুরি করে কুরবানি দিলাম, চুরি করলাম, কি হইলো, গুণা হইলো, কুরবানি দিলাম, সব হইলো, সবে গুণা কাটাকাটি, আর হচ্ছে মাঝখান দিয়ে গোস্ত ডেকে লাভ, ওই সব লাগবে না। আমার কিস্তি তুলেও ফ্রিজ কিনা লাগবে না, কিস্তিওয়ালার বয়ে বাড়ির থেকে পালানো লাগবে না, আমি টাকাও দিব না, আবার কি করব না, আপনার কাছে পালাবো না, আপনি টাকাও খাবেন না, মাথাও নত করবেন না। এখন এটা যেই হোক, এখন আমি বলতেছি না এটা আমরা, এটা যেই হোক, আপনারা ওই নেতাদের এই বিষয়গুলো বুঝবেন। কেউ যদি আয়া উপরে আল্লাহ আছে, নিচে মাটি, যেখানে আপনার যাইতে হবে, আজকে না হইলে কাল যাইতে হবে। আপনার অনেক ছোট মানুষ কবরের নিচে আছে, আপনার অনেক বড় মানুষ কবরের নিচে আছে না? এবং আপনি একদিন যাবেন। এই একটু পরে আসরের রক্ত, আবার একটা আসরের রক্ত পাই কিনা আমরা জানি না। এই একটা ছোট জীবনও আমরা যদি এইগুলা করি, আপনারা যেই আসুক না কেন, আপনারা এটা নিশ্চিত করবেন, কেউ যদি আপনারা হাতে 500 টাকা দিতে ধরে নিবেন, সে 5 বছরে 500 টাকার তেল তুলবো, তুলবো না? তো যাই হোক, আসরের নামাজ একটু পরে, আসরের নামাজ পড়তে হবে আমাদের। আপনারা ভালো থাকবেন। আমার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, আর আমার যে রাজনৈতিক দলটা, এই দলটার নাম হচ্ছে এনসিপি। কি এনসিপি? আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আমি আপনাদেরকে টাকা পয়সা দিতে পারবো না, দিতে পারবো না, আমি আপনাকে একটা টাকাও অবৈধ দিতে পারবো না। আপনি তাতে আমাকে ভোট দেন না দেন, আমার তাতে কিচ্ছু আসে যায় না, কারণ আপনার ভোট, টাকা দিয়ে ভোট কিনে এমপি হওয়ার থেকে ওই এটা হচ্ছে কি কিস্তি তুলা ফ্রিজ কিনার থেকে আমার বাইক না খায়া থা ফ্যাট মাটি দিয়ে উঠতে ফুরে তখন বালা, রাইট? এখন আপনারা যদি এই আমাদের দলটাকে সহায়তা করতে চান, টাকা পয়সা আপনারা আমাদের দেওয়া লাগবে না, আপনারা যেটা করবেন আমাদের একটু নৈতিক সমর্থন দেন। আমাদের জাহাঙ্গীর আঙ্কেল আছে, নাহিদ ভাই আছে, হোসাইন ভাই আছে আপনাদের এখানে, এরপরে হচ্ছে ওবায়দ ভাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এরপরে শামীম ভাইরা আছেন, এরপরে হচ্ছে ওই যে ইসাকরা আছে। আপনাদের কোনো সুবিধা অসুবিধা আমাদের জায়গা থেকে এটা ইয়া করেন। এবার আসেন, কিছু না দিলেও তো আপনারা আবার কেন আপনি আমার ইয়া করবেন, তাই না? এবার আমি যেটা করতে পারবো, 338 কোটি টাকা দেবিদ্বার আসছে কিনা, অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে না, এই টাকা এবং সরকারের অন্য টাকা যদি আসে, এগুলো যেন যথাযথ মানুষের হাতে পৌঁছায়, এই জিনিসটা কি করতে পারবো, আমি নিশ্চিত করতে পারবো। আমি তো ওই টাকার মালিক না, আমি কি করতে পারবো, এটা পাহারা দিতে পারবো যে ঠিকঠাক টাকাটা যাচ্ছে কিনা। আমরা তো এই টাকার মালিক না, আমরা মালিক ওমর রাদিয়াল্লাহু তাআলা কি মালিক ছিল? মালিক ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার এক্সট্রা টাকা নিতে চাইছে ওনার ইয়ার থেকে, ওনার কোষাগার থেকে, বাইতুল মাল থেকে। উনি তো খলিফা ছিল, উনি খলিফা ছিল না, তো উনি একটা চিঠি লিখছে ওনার হচ্ছে কি ক্যাশিয়ার রে, যে আমাকে কি করো, 1 মাসের বেতন আমাকে অ্যাডভান্স আমাকে দাও। উনি কিন্তু মালিক, উনি হচ্ছে কি খলিফা, উনি ওনার ক্যাশিয়ার রে চিঠি লিখছে, আমারে কি করো, 1 মাসের বেতন আমারে কি করো, এক্সট্রা অ্যাডভান্স দাও। খলিফা আবার ইয়া করছে যে আপনি আমাকে লিখিত দিতে হবে যে আপনি আগামী মাস পর্যন্ত আপনি কি করবেন কিনা, বাঁচবেন কিনা, বাঁচলে আমি কি করব আপনারে দেব, এই নিশ্চয়তা আপনি দিতে পারবেন কিনা। তাহলে চিন্তা করেন, দায়িত্বের জায়গায় কি একটা ক্যাশিয়ারও কাকে ছাড়ে নাই, খলিফাকে ছাড়ে নাই। আমরা ওই দায়িত্বটা পালন করতে পারবো, শেষ, এর বেশি কিছু না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের রাস্তাঘাট যা আছে সরকার থেকে যে বরাদ্দটা আসবে, এটা যেন যথাযথ আপনার, এটা যেন কন্ডাক্টরের পেটে যেন ইট না ঢুকে এবং যথাযথ যেন ব্যবস্থা হয়, এটা আমরা জিম্মাদার হইলাম এবং এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।